আমরা তো একটু বাড়ি থেকে দূরে থাকি, তাই অনেকেরই কৌতূহল থাকে যে শ্বশুরবাড়ির লোকজন আমাদের এখানে আসে কি না। তার জন্যই আজকের ব্লগটা রেডি করলাম। দুপুর থেকেই আমি রেডি করতে পারতাম, কিন্তু দুপুরে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম। যেহেতু লোকজন আসবে, তাই আমি একা হাতে রান্না করব না ভিডিও করব, তাই আমি দুপুরবেলা আর ভিডিও করিনি। ভাবলাম রাতের দিকে এখন একটু অবসর হয়েছি, তাহলে ভিডিও একটু করে রাখি। হয়তো কিংবা আপলোড করতেও পারি বা নাও করতে পারি, কিন্তু আমি করে রেখেছিলাম বলেই আজকে একটু আপলোড দিচ্ছি। দুপুরে রান্না করেছিলাম পনির, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি, মুগ ডাল আর চানার ডাল মিশিয়ে একটা ডাল করেছিলাম, মিক্স ভেজ করেছিলাম আর পাঁপড় ভাজা। আর আজ যেহেতু শনিবার, তাই আমাদের ভেজ ছিল। আমার হাজব্যান্ড সন্ধেবেলা বলছে জামাইবাবু যখন এসেছে তাহলে একটু মাছ নিয়ে আসি। আমাদের শনিবার এইভাবে শনি আর সোমবার আমরা মাছ নিরামিষটাই খাই, কিন্তু কেউ আসলে বা কোথাও গেলে সে উলটপালট হয়েই যায়। তাই যেহেতু আমার হাজব্যান্ডের জামাইবাবু আর আমার ননাস ওরা এসেছে, তাই আমার হাজব্যান্ড বললো একটু মাছ নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে। তাই সন্ধ্যের পর আমি মাছটা রান্না করছি। ওরা গেছে একটু ঘুরতে, আর এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। দুপুরের তরকারি অনেকটাই রয়ে গেছে, তাই শুধু মাছ আর ভাতই করছি এখন। আর আমার ছোটো মেয়ে বলছে যে ওরা ডিম খাবে, তাই ওর ডিমটা ছুলছে। এখন ওর ডিম ছোলার মধ্যে অনেক মন হয়েছে। লোকজন আসলে আমি ভিডিও করি না, খুব কমই করি, কারণ রান্নাবান্না করতে অনেক সময় লাগে। 1 ঘন্টা রান্নাটা যদি ভিডিও করে করি আমি, তাহলে 3 ঘন্টা লেগে যাবে। তাই এমনিতেও একটু লোকজন আসলে রান্নাবান্না একটু বেশি থাকে, অসুবিধা হয়, দু হাতে কাজ করলে তাড়াহুড়ো করে হয়ে যায়। তাই আমি লোকজন আসলে কমই ভিডিও করি। এমনিতেই যখন আমি ফ্রি টাইমে থাকি ঘরে বা একা থাকি, তখনই বেশিরভাগ আমি ভিডিওগুলো করতে সুবিধে হয় আমার আর কি। তাই আমি লোকজন আসলে, আত্মীয় পরিজন আসলে আমি ভিডিও কম করি, কারণ কাজ বেশি থাকে, তখন ভিডিও করতে গেলে খুব অসুবিধে হয়। তাই লোকজন আসলে আমার দেখানো হয় না তেমনভাবে যে কে এসেছে কে গেছে। কয়েকদিন আগে আমার ভাসুর, ভাসুরের ছেলে ওরা রয়ে গেল, ডাক্তার টাক্তার দেখিয়ে গেল, কিন্তু আমি তখনও ভিডিও করিনি। কারণ এমনিতেও আমার একটু সংকুচতাও লাগে, কারণ সবাই ভালোবাসে না ক্যামেরার সামনে আসতে, বা ওদের খারাপ লাগতে পারে আমি কি খাওয়াচ্ছি কি রান্না করছি সেগুলো দেখাচ্ছি। তাই আমি বেশিরভাগ সময়ে কেউ আসলে আমি ভিডিওটা অ্যাভয়েডই করি। কিন্তু আজ তো দিনের বেলাও আমি ভেবেছিলাম আর আজ এইটা নিয়ে ভিডিও করব না, কিন্তু ভাবলাম রাতের দিকে যে না, একটুখানি ফ্রি আছি যখন একটু করে রাখি, যদি ইচ্ছে হয় তাহলে এই ভিডিওটা আপলোড করব। পরে যখন আমার মাথায় কথাটা আসলো যে আমার শ্বশুরবাড়ির লোকজন আসে কি না সেটা আমি দেখাই না, তাই আমি আজকে এই ভিডিওটা করে তোমাদের দেখালাম। আমার শাশুড়িমা বলে থাকেন সবসময় যে দেনা পাওনার সংসার। কথাটা সত্যি। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটাই বাস্তব সত্য। তাই আমি যেমন চাই আমার যদি বাবার বাড়ির লোকজন কেউ আসে, বা আমার হাজব্যান্ড যদি আমার বাবার বাড়িতে যায়, তাহলে আমার বাবার বাড়ির লোকজনকে যেন মন থেকে ভালোবাসে, তেমনটা আমার হাজব্যান্ডও চাইবে যে ওনাদের আত্মীয় পরিজন যখন আসবে, তখন আমি যেন মন থেকে ওদেরকে আদর করি। তাই আমি, এটাতেও বোঝা যায় যে এটাও দেনা পাওনার সংসার। আমি ভালোবাসা পাই বলেই আমি ভালোবাসা দিয়েও থাকি। আর আমি চাইবো আমার বাবার বাড়ির লোকজন আসবে, ওরা আদর যত্ন পাবে, আর আমার হাজব্যান্ডের বাবার বাড়ির লোকজন আসবে, আদর যত্ন পাবে না, সেটা তো হয় না। আমি যদি ভালোবাসি তাহলে আমিও ভালোবাসাটা ফিরিয়ে অবশ্যই পাবো। বড় দুজন ভাগ্নি ওরা নিজের জব করে, তার সাথে ওদের পড়াশোনাও সামলাচ্ছে। আর ছোটো জনও পড়াশোনা নিয়ে ব্যস্ত। তাই তিনজনের তিন দিকে রুটিন থাকায় দিদি সবসময় বেরোতে পারে না। তাই তিনজনের একসাথে ছুটি করে বেরোয়াটা খুব অসম্ভব হয়ে পড়ে, তাই খুব কমই আসে। আমার 2 মেয়ে খেয়ে নিয়েছে, আর 3 ভাগ্নি ওরা মোবাইল দেখে খাবে, ওরা ওই রুমে বসেছিল। আর ওরা 3 জন এদিকে বসে খাবার দাবার খেলো। ওরা সকালবেলা চলে যাচ্ছে, কারণ ওদের খুবই কাজ। এক তো ওরা জব করে, তারপর ওদের পড়াশোনা, আবার টিউশনও করে, সেইগুলো নিয়ে সবগুলো নিয়ে ওদের খুব কাজের চাপ। তাই ওরা সকালবেলা বেরিয়ে গেল। আর এদিকে দেখতে পাচ্ছ ঠান্ডা আজকে প্রচুরই আছে। জামাইবাবু থাকেন ডিমাপুরে, আর ওরা থাকে করিমগঞ্জে। জামাইবাবু আবার চলে যাবেন ডিমাপুরের জন্য, তাই ওদের গিয়ে আবার লাগেজ টাগেজ প্যাকিং করা জামাইবাবুর জন্য। তাই ওরা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেলো। জামাইবাবুর আজকেই টিকিট ছিল, কিন্তু যেতে পারলেন না, টিকিটটা ক্যান্সেল হয়ে গেল, আবার ওনাকে টিকিট করতে হবে। আর আমার হাজব্যান্ড দিকে গিয়ে গেটটা খুলে দিচ্ছে, ওদেরকে গাড়িতে উঠিয়ে দেবে, তাই একটু বেরিয়ে গেছে। আর এদিকে আমাদের একটুখানি কাজকর্ম হয়েছে সকালবেলা, আর বাকি তো রয়েই গেছে। সবাইকে এবার টাটা জানিয়ে আমি যাব আমার রুটিনের কাজকর্মগুলো সামলাতে। যেহেতু আজকে সানডে, তাহলে মেয়েরাও যাবে ওদের আর্টের স্কুলে।
তাই আমারও একটু তাড়াহুড়ো, কারণ ওদেরকেও একটু খাইয়ে দিতে হবে, তা না হলে আর্টের স্কুল থেকে আসতে আসতে অনেকটাই সময় লাগে। এদিকে ওরা টাটা বাই বাই করে চলে গেল আর আমি গেলাম আমার কাজে। ব্যস্ত জীবনে সবাই ব্যস্ত আজকালকে, কারো কাছেই সময় নেই বেড়ানোর। ব্যস্ত থাকাটাই খুবই বেশি ভালো। ব্যস্ত থাকলে মন মানসিকতাও অনেকটাই ভালো থাকে, তা না হলে আজকাল মানুষ যে পরিস্থিতিতে আছে সবাই ডিপ্রেশনের শিকার হয়ে যাবে। ব্যস্ত থাকাটাই আমি মনে করি খুবই বেশি ভালো। আর তাই আমিও ব্যস্ত থাকতে চাই। ব্যস্ত থাকার মধ্যেই চরম শান্তি। সকালবেলা একটু চা সুজি করে ওদেরকে খাইয়ে দিলাম। আর মেয়েরা এখন নিয়ে বসেছে সুজি। ওদের নাকি খুব ভালো লেগেছে, তাই বড় মেয়ে বলছে আমাকে আরও একটু দাও। ওকে একটু দিয়ে দিলাম আর এদিকে আমরা চা খাবো। আমার হাসব্যান্ডের চা হচ্ছে, ওরা সকালবেলা বেরিয়ে গেলো তাই ওদেরকে আগে দিয়ে দিলাম। আর এখন আমি আর আমার হাসব্যান্ড চা খাবো আর বাকি কাজকর্মগুলো রুটিন শুরু করব। দেখতে পাচ্ছ সিঙ্ক ভরা বাসন, এগুলোকে এবার মেজে টেজে পরিষ্কার করতে হবে। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।